নমস্কার দর্শক বন্ধু। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো 2026 সালের কিছু তত্ত্ব কথা। এই কাজগুলো করলে 2026 সাল খুব ভালোভাবে কাটবে। তাহলে কি করবে? ভালো করে শোনো। 2026 সাল আসছে সামনেই। কি কি করবে? বাড়িতে প্রত্যেকে একটা কাজ অবশ্যই করো, বাড়িতে তুলসী মঞ্চ করো। যে বাড়িতে তুলসী মঞ্চ নেই সে বাড়িতে বলে জমের বাড়ি, আর যে বাড়িতে তুলসী মঞ্চ আছে সেটা হচ্ছে ভগবানের বাড়ি। প্রত্যেকে স্নান করে যদি গীতা পড়তে পারো একটা শ্লোক, খুব মঙ্গল হবে। যে বাড়িতে তুলসী গাছে মানে ঝাঁকুমাকু হয়ে আছে গাছটা, সে বাড়িতে টাকা পয়সা থাক বা না থাক শান্তি আছে। যে বাড়িতে টাকা মানে গাছ মরে যাচ্ছে, টাকা হয়তো হবে কিন্তু শান্তি হবে না। তাই সব সময় তুলসী গাছ জানান দেয় তোমার বাড়িতে সুখ আছে কি নেই। প্রথমেই তুমি বুঝতে পারবে তোমার তুলসী গাছের চেহারা দেখলে তোমার বাড়িতে আসছে দুঃখ না সুখ। তুলসী গাছ দেখলেই বুঝতে পারবে। তা সে যাই হোক, তুলসী গাছ মানে ঝাঁকুমাকু খুব যদি হয়, জানবে তোমার বাড়িতে ভীষণ শান্তি। টাকা যতই থাক বা না থাক, কিন্তু শান্তিটা আগে দরকার। টাকা থাকলে শান্তি হয় না, শান্তি হয় গোবিন্দর নামে। যে বাড়িতে ভগবানের নাম হয় না সে বাড়ি শ্মশান সমান হয়। যে বাড়িতে একবার বৈষ্ণব সেবা হয় না সেখানে বাড়িটাকে বলা হয় শ্মশান বাড়ি। তাই কোনো বৈষ্ণবকে তুলসী মঞ্চে দাঁড়িয়ে একটু হরিনাম করুন, তাহলে বাড়িটা কৃষ্ণের বাড়ি হবে। সেখানে কোনো ঝগড়াঝাটি হবে না, সকলে মিলে আনন্দ হবে সেই বাড়িতে। তুলসী গাছ নতুন মন্দির করবে বুধবার, গাছও লাগাবে বুধবার। আর তুলসী গাছে কখনো পশ্চিম দিকে মুখ করে দেবে না, উত্তর দক্ষিণ দিকেও মুখ করে দিতে পারো, কিন্তু পশ্চিম দিকে ভুলেও দেবে না। পূর্ব দিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিক, আর পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে। এটাই সেই জন্য ভুলেও কিন্তু পশ্চিম দিকে কখনো মানে তুলসী গাছে জল দেবে না। সূর্যদেবকে পিছন করে কোনো কাজ ভালো করা যায় না। ঠাকুর যেদিকেই মুখ থাকুক না কেন, তোমার মুখ যেন সবসময় পূর্ব দিকে হয়। পূর্ব দিকে বসে পূজা করলে সেই পূজাটা আসল পূজা হলো। তুলসী মঞ্চে জল দেওয়ার সময় যদি লাল পেরে সাদা শাড়ি পরে তুলসী গাছে জল দাও, এর থেকে শুভ কিন্তু পাবে না। আর শুভ কিছু হয় না। তুলসী গাছে জল দেওয়ার পরে ডান দিক থেকে 4 বার পরিক্রমা করতে পারলে খুব লাভ আছে। এবার তুলসী মঞ্চে পুরো পরিক্রমা অনেকের করা সম্ভব হয় না, এমনি তুলসী গাছের সামনেই ডান দিক দিয়ে পরিক্রমা করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে। তুলসী গাছে 4 বার পরিক্রমা করবে ডান হাতের দিক দিয়ে। মানে অনেকে কি করে, পুরীর মঞ্চে পুরীর মন্দিরে বড় বড় সব মানে ব্যবসায়ীরা কি করে, সমুদ্র থেকে স্নান করে যখন জগন্নাথ মন্দিরে আসে, তারা 2 হাত তালি দিয়ে কীর্তন কীর্তন করতে করতে আসে মানে জগন্নাথ মন্দিরে। তারা কিন্তু জানে সারাদিনে একবারও হরিনাম জপ করতে পারবো না। শুধু ওই স্নান করে মন্দির পর্যন্ত যখন যাচ্ছে তখন তারা মানে হরিনাম জপ করতে করতে আসে, তাদের বাড়িতে সুখ শান্তি ঐশ্বর্যে ভরে ওঠে। এবং প্রতিদিন বাড়ির প্রত্যেকে
এক ঘটি করে জল দাও, তোমার জল দেওয়া দেখে বাচ্চারাও দেখতে পাবে। চাণক্য পণ্ডিত কি বলেছে, বাচ্চা 5 বছর পর্যন্ত কিচ্ছু করবে না, কিন্তু 5 বছর থেকে 15 বছর যখন হবে তখন শাসনের চোখে রাখো, তা না হলে বিগড়ে যাবে। চাণক্য পণ্ডিতের ভাষা, যখনই 16 পেরিয়ে যাবে তখন মা বাবা বন্ধু হয়ে যাও, তবেই মানে ছেলের কাছে বন্ধুর মতো হলে খুব ভালো হবে, যদি না মেশো তাহলে কিন্তু বিপদে পড়বে। তুলসী গাছে জল দেবে, কিন্তু যখন পাতা তুলবে খুব সাবধানে পাতা তোলো, নখ যেন না লাগে, আর ডালও যেন না ভাঙে। আর যদি ভেঙে যায় তখন কি করবে, তুলসী পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে জপ করতে করতে পাতা তোলো। আর তুলসী মালা যদি গলায় নিতে পারো খুব কিন্তু ভালো। তবে হ্যাঁ, তুলসী মালা নিলে কি মাছ মাংস খাওয়া যায় না? সব কিছু খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কোনো লজ্জা নেই, যদি তুলসী মালা গলায় ধারণ করতে পারো। আর না ধারণ করলেও তুলসী মন্দিরে যে মাটি আছে, মৃত্তিকা আছে, সেটাই কপালে ঠেকাও, গলায় ঠেকাও, কণ্ঠে ঠেকাও, তাহলেও কিন্তু অনেক মঙ্গল। মালা তো অনেকে লজ্জায় নিতে পারে না, তাহলে বলবে তুমি এর মধ্যে হরিভক্তি হয়ে গেলে, এখন থেকেই হরিভক্তি হলো, অনেকে এটা বলে, কিন্তু তাদের কথা শুনে এইটা কিন্তু তোমরা কখনো মানে ভুল করো না যে ওরা বলছে বলে আমি পড়বো না। তোমার মন চাইলে কিন্তু পড়ো। বাড়িতে তুলসী মন্দির থাকলে ভগবান পাওয়া যায়, তাই যে বাড়িতে তুলসী মন্দির নেই সে বাড়িটা যমের বাড়ি, যে বাড়িতে তুলসী মঞ্চ আছে সেটা ভগবানের বাড়ি। তাই প্রত্যেকে বলবো তুলসী গাছের এই কাজগুলো অবশ্যই করো। তুলসী পাতা তোলার সময় কখনো নখ ঠেকাবে না। যে বাড়িতে তুলসী গাছ ঝাঁকুমাকু হয়েছে সে বাড়িতে বাড়িতে অর্থ না থাকুক, সুখ থাকবে, শান্তি থাকবে। আর যে বাড়িতে গাছ লাগাচ্ছ আর মরছে সে বাড়িতে টাকা থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না। তাই শান্তি পাওয়ার জন্যে তুলসী গাছের যত্ন নাও। তুলসী গাছ যদি কোনো সময় দেখছো তোমার মারা গেছে, মারা যাব হচ্ছে, তাহলে তোমার বাড়িতে কিন্তু অনেক অশান্তি বা বড় কোনো ক্ষতি হতে চলেছে, এটা একবারে পরীক্ষিত সত্য। তাই সব সময় তুলসী গাছে নজর দেবে, তোমার বাড়িতে সুখ বা দুঃখ তোমাকে জানান দেবে ওই তুলসী গাছ। তুলসী গাছ যদি মরে যায় বা মরতে চলেছে তখন সেই গাছের কি যত্ন নেবে আমি তোমাকে একটু বলি। তোমাদের একটু নিম পাতা ভালো করে জলে ফোটাবে, ফুটিয়ে ঠান্ডা করে প্রতিদিন জল দাও, খুব সুন্দর গাছ তরতাজা হবে। বা যদি কোনো এঁটো কাটার মধ্যে কিন্তু করো না, এঁটো কাটার মধ্যে করলে কিন্তু খুব পাপ হয়ে যাবে। তাই অবশ্যই নিরামিষ জায়গাতে জলটাকে ফোটাও। আর কোনো নিরামিষ ওভেন যদি না থাকে গোবর লাগিয়ে তারপরে জল ফুটিয়ে গাছে দাও, দেখো গাছ ভুলেও কিন্তু মরবে না। আর যদি পারো, সম্ভব হয়, বেঁটেও জল দিতে পারো। নিম পাতা খুব ভালো মহা ওষুধ। এই নিম পাতা যদি তুলসী গাছ মরো হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, মনে হচ্ছে ঝুমকে যাচ্ছে, গাছ বাড়ছে না, কোনো পোকা ধরেছে, এই ওষুধটা অবশ্যই দাও। দেখো তোমার গাছ টাটকা সতেজ তরতাজা হবে। তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই লাল শাড়ি পরে
জল দিতে পারলে খুব ভালো। চুল খুলে দেবে না, বাসি কাপড়ে তুলসী গাছের জল দেবে না, এবং মানে ভিজে কাপড়েও কখনো জল দেবে না। তুলসী গাছের কাছে কোনো রকম নোংরা আবর্জনা রাখবে না, মাথায় কোনো কাপড় টাপড় মেলবে না, তাহলে কিন্তু মহা ক্ষতি হয়ে যাবে ওই জল যদি গাছে পড়ে। তুলসী হচ্ছে কৃষ্ণপ্রিয়া, তাই খুব ভালোভাবে মানে তুলসী কিন্তু বৃক্ষ হলেও এই তুলসীকে বৃন্দা দেবীর আগে ছিল, তারপরে পরে তুলসী শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুলসী গাছ হয়েছে। তাই প্রত্যেকে তুলসী গাছের খুব যত্ন নাও। কোনো জুতো ঝাঁটা তুলসী গাছে যেন ভুলেও রেখো না, কোনো কাঁটাযুক্ত গাছ কিন্তু রেখো না। আর তুলসী গাছে বৃহস্পতিবার সোমবার অল্প করে একটু দুধ দেবে, দেখবে তোমার গৃহে খুব শান্তি আসবে। অর্থ তো আসবেই, তার সঙ্গে সঙ্গে শান্তি আসবে। অর্থ থাকলেই শান্তি হয় না, শান্তি থাকলে অর্থ হয়। তাই প্রত্যেকে বলবো যে তুলসী গাছে বৃহস্পতিবার এবং সোমবার একটু একটু করে দুধ দাও, ঘরে কিন্তু খুব শান্তি হবে। তুলসী গাছে তুমি তো জল দেবেই, বাড়ির প্রত্যেকে জল দাও। রামকৃষ্ণ কি বলেন যে বাচ্চাদেরও দেওয়াও। বাচ্চা 5 বছর হওয়ার পর থেকে তাদেরকে, তারা যখন দেখবে যে গাছে জল দিচ্ছে, তারাও কিন্তু দেবে। তাই অবশ্যই মানে বাচ্চারাও, রামকৃষ্ণ বলেছেন যে ওদেরও কিন্তু শেখাও, ওরাও শিখবে তোমার মানে দেখে। তুমি যা করবে সেটাই দেখবে। তাই চাণক্যও বলেছে ওরা কিন্তু ওই মানে 5 বছর পর্যন্ত কঞ্চি থাকে, নরম কঞ্চি থাকে, যেদিকে বেঁকাবে সেদিকেই বেঁকবে, কিন্তু যখন বাঁশ হয়ে যাবে তখন আর কিছু করা যাবে না। তাই কঞ্চি থাকতে থাকতেই ওদের শেখাও, এটা চাণক্য বলেছে। তাই প্রত্যেকে মানে অনেকে বলে যে তুলসী গাছে জল দিয়ে কি হবে, কিন্তু কিছু পূজা পাঠ করো আর না করো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে তুলসী গাছে স্নান করে যদি একটা প্রদীপ জ্বালাতে পারো, শঙ্খ বাজাতে পারো এবং ভোগ নিবেদন করতে পারো ধূপ দ্বীপ জ্বালিয়ে, তুলসী মহারানীকে এই পুজো পাঠ করলে সব থেকে বেশি খুশি হবে শ্রীকৃষ্ণ ভগবান। তাহলে ভগবানের আশীর্বাদ পেতে গেলে মাতা তুলসী মহারানীকে খুব ভালোভাবে পুজো করো, ভগবানের আশীর্বাদ পাবে এবং গৃহ সুখ শান্তিময় হয়ে উঠবে। প্রত্যেকে এইভাবে তুলসী গাছের যত্ন নাও। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়ায়। নিমাই বলল পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বললে পিণ্ড দিলে 7 বংশ সুখে থাকে। নিমাই বলল মা, শাস্ত্র বলছে 7 বছর সুস্থ হয়, যে বংশে কৃষ্ণ সন্তান হয় তার 7 বংশ নয় 14 বংশ ভালো থাকে, শান্তিতে থাকে। তাই ছেলেকে টাকা রোজগার করার মেশিন করো না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করো, তাহলে লাভ হবে। ছেলের জন্য কোটি টাকা রেখে গেলে ভাবছো শান্তি পাবে, কিন্তু যার জন্যে টাকা রেখে গেলে সে বড় হয়ে কি করবে? টাকা নষ্ট করবে না সাধু গুরু বৈষ্ণবের সেবায় দিয়ে নিজের ধন্য করবে জীবনটাকে, এটা মাথায় রাখতে হবে। তিলক নিতে অনেকে কিন্তু লজ্জা করে, তাহলে তিলক কিভাবে নেবে? তুলসী গাছে জল দেওয়ার পরে তুলসী গাছে প্রত্যেকে তো জল দেবেই, এবং তুলসী গাছের যে মাটি আছে এই এটা হচ্ছে অনামিকা। এই অনামিকা আঙুল দিয়ে, অনামিকার কোনো নাম নেই না, এটা হচ্ছে ভগবান বিষ্ণু মানে আঙুল,
এই আঙুল দিয়েই গুরুমন্ত্র করা হয়। এই আঙুল দিয়েই মানে কলের জলকে গঙ্গার জল শুদ্ধ করা হয়। এই আঙুল দিয়ে মাটি, ওই তুলসী তলার মাটি নিয়ে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করে কপালে দাও। তুলসী গাছে জল দেওয়ার সময় নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই মন্ত্রটা বলবে, নম নম তুলসী প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই মন্ত্র বলে প্রণাম করবে, ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। 6টা অঙ্গ মাটিতে ঠেকলে তবেই সাষ্টাঙ্গ প্রণাম হয়। হার্টের তালু দুটো, ললাট একটা, নাসিক একটা, বক্ষস্থল একটা, নিম্নাঙ্গ একটা, এই 6টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে বাবাদের উপর করবে। কিন্তু মায়েদের উপর করা নিষেধ। হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে উপর করে প্রণাম করবে না, কারণ বক্ষ যুগল মাটিতে ঠেকবে না। কারণ ধরা দেবী স্তন কর্তন করে ভগবানের সেবা করেছিলেন বন্ধক দিয়ে, সেই বক্ষ ধুলিতে ঠেকানো উচিত নয়। তাই পঞ্চাঙ্গে প্রণাম করবে মায়েরা। দাদাভাইরা মন্দিরে প্রণাম করছে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবে যখন দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবে। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখো। যখন মন্দির বা গৃহে যেখানেই প্রণাম করো, দেবদেবীদের ডান দিকে। মা মনসা, মা কালী মন্দির হলে সব সময় ডান দিকে রেখে নমস্কার করতে হবে। আর ভগবানের মানে ভগবানকে নমস্কার করবে বাঁ দিকে রেখে, মানে আমার বাঁ দিকে রেখে। আর যদি সোজা কেউ প্রণাম করবে ঠাকুরের সামনে, ভুল করবে। তাই ছোট থেকে বাচ্চাদের প্রণাম শেখাবে। দেখবে প্রণাম যেমন তেমন করে হাঁটুতে হাত দিয়ে প্রণাম করবে না। বাচ্চাদের কিভাবে শেখাবে, মানে সাষ্টাঙ্গে প্রণাম শেখাও। এটাই হচ্ছে বৈষ্ণব প্রণাম। তাই প্রত্যেকে খুব ভালোভাবে সুন্দর করে প্রণাম করো। আর এই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের নাম পাবো এই অভিলাষী।